সকল ফাহেশা অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে। এখন আপনি বলতে পারেন আমরা নামাজ পড়ি, নামাজ পড়েও তো মিথ্যা কথা বলি, নামাজ পড়েও তো সুদ খাই, নামাজ পড়েও তো ঘুষ খাই, নামাজ পড়েও তো এতিমের উপর আমরা অত্যাচার করি, নামাজ পড়েও তো আমরা মদ্যপান করি, নামাজ পড়েও তো আমরা জেনা করি, তাহলে আল্লাহর কথা আর আমাদের কথা মিলল না কেন? আপনি দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের যুগের কিছু সাহাবায়ে কেরাম রেখেছিলেন, তারা নামাজ পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমান্ত এলাকায় যখন দুইজন ব্যক্তিকে পাহারা দেওয়ার জন্য রাখলেন, বাকি সব মুসলমানগুলো ঘুমিয়ে গেলেন, দুজন ব্যক্তিকে রাসূলুল্লাহ বললেন তোমরা পাহারা দিবে, আর দেখবে যখন শত্রু বাহিনীরা কাফেররা আসবে সঙ্গে সঙ্গে আমাদেরকে তোমরা জাগ্রত করবে, তাদের সাথে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাব। ওই দুইজন সাহাবী জাগ্রত আছে, সবাই ঘুমিয়ে পড়েছে। এখন ওই দুইজন সাহাবী চিন্তা করতেছেন আমরা শুধু শুধু দুজন ব্যক্তি এইভাবে জাগ্রত থেকে কি করব, আমাদের দুজনের পরামর্শে একজন আমরা ঘুমিয়ে যাই, অর্থাৎ আমি অর্ধরাত্র পর্যন্ত জাগ্রত থাকবো, আপনি অর্ধরাত্র পর্যন্ত জাগ্রত থাকবেন। এই কথা বলে যখন তারা একটি মিট করে ফেললো, এরপর তারা একজন ঘুমিয়ে পড়লো, অপরজন জাগ্রত আছেন, এমন সময় পাহারা দিচ্ছেন। ওই ব্যক্তি চিন্তা ভাবনা করতেছেন আমি এইভাবে শুধু শুধু বসে বসে সময় নষ্ট কেন করব, আমি নামাজে দাঁড়িয়ে যাই, আল্লাহর কালাম পড়তে থাকি। ওই মুসলমান সাহাবী তখন নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়ানোর পর একদিক থেকে কাফেররা চলে এসেছে। কাফেররা আসার পর অন্ধকারে খুব একটা ভালো করে দেখতে পারতেছে না এটা মানুষ নাকি কোনো গাছপালা, এই গাছপালা নাকি মানুষ, এটা দেখার জন্য তীর নিক্ষেপ করলেন। সাহাবীর বুকে গিয়ে তীরটা লাগলো, কিন্তু তবুও সে নামাজ ত্যাগ করলেন না। তিনি নামাজে এত ধ্যানমগ্ন অবস্থায় ছিল, এত খুশুখুজুর সাথে সে নামাজ পড়তেছিল, সে মনে করতেছে হয়তো কোনো কিছু আমার উপর আঘাত করেছে, এতটুকুই। এরপর তারা দেখতেছে যে সেই গাছের মতো দেখা যায় একটি মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু সেই গাছটা তো নড়াচড়া করে না, এটা ভেবে আরেকটি তীর নিক্ষেপ করেছে কাফেররা। দ্বিতীয় তীর লাগার পরে সে একটু নড়াচড়া করলো, কিন্তু অন্ধকারে তাও তো বুঝতেছে না। এই না বোঝার কারণে তৃতীয় তীর যখন নিক্ষেপ করেছে, তৃতীয় তীর যখন সাহাবায়ে কেরামের পেটের মধ্যে লেগেছে, বুকে লাগার সঙ্গে সঙ্গে সেই সাহাবী আর দাঁড়িয়ে থাকতে পারে নাই, নামাজে আর তেলাওয়াত করতে পারে নাই, সঙ্গে সঙ্গে সেই সাহাবী পড়ে গেছেন। পড়ে যাওয়ার পর সাথে যে সাহাবী ছিল সেই সাহাবী জাগ্রত হয়ে গেছেন। বলতেছেন ভাই কি অবস্থা, তোমার তীর লাগলো কিভাবে? তখন বলতেছেন আমার উপর তারা তীর নিক্ষেপ করেছে, কোন দিক থেকে যেন তীর আসলো আমি বুঝতে পারলাম না, কারণ আমি নামাজে এত ধ্যানমগ্ন অবস্থায় নামাজ পড়তেছিলাম। এই নামাজে আমি যখন তিলাওয়াত করতেছিলাম শুধু মজা আর মজা লাগতেছিল, এজন্য প্রথম তীর আসার পর সামান্য কিছু আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি নামাজ ত্যাগ করিনি। দ্বিতীয় তীর লাগার পরেও আমি নামাজ ত্যাগ করিনি। তৃতীয় তীর লাগার সঙ্গে সঙ্গে আমি আর দাঁড়িয়ে থাকতে পারিনি, আমি সঙ্গে সঙ্গে পড়ে গেলাম। তখন সাহাবী দেখতেছেন কোথাও তো শত্রু দল দেখা যায় না। তখন ওই সাহাবী দেখতেছেন যখন আমি নামাজ থেকে পড়ে গিয়েছি তখন তারা মনে করেছে এখানে তো রাসূলুল্লাহর সৈনিকরা আছে, এই কথা ভেবে তারা এখান থেকে চলে গিয়েছে। তো দেখেন আমাদের নামাজ আর রাসূলুল্লাহর সাহাবাদের নামাজের মধ্যে কত ব্যবধান। আমরা তো নামাজ পড়ে মিথ্যা কথা বলি, নামাজ পড়ে মদ্যপান করি, নামাজ পড়ে পরস্পর হিংসা পোষণ করি, নামাজ পড়ে পরস্পর শত্রুতা পোষণ করি, নামাজ পড়ে পরস্পর লোভ লালসা করি, নামাজ পড়ে আমরা আল্লাহর এক বান্দা অপর বান্দার উপর জুলুম করি, নামাজ পড়ে আমরা এক বান্দা অপর বান্দার উপর বেইজ্জতি করি, নামাজ পড়ে আমরা এক বান্দা অপর বান্দাকে হেনস্থা করি, নামাজ পড়ে আমরা এক বান্দা অপর বান্দাকে ঘৃণা করি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কারো উপর বেইজ্জতি করো না, তোমরা কাউকে ঘৃণা করো না, তোমরা কারো উপর অত্যাচার করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাটি বলেছেন ওটাই ঠিক। যে ব্যক্তির নামাজ প্রকৃত নামাজ হবে সে কোনোদিন মিথ্যা বলতে পারে না। প্রকৃত নামাজ পড়নেওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারে না। প্রকৃত নামাজ পড়নেওয়ালা ব্যক্তি কখনো মদ্যপান করতে পারে না। প্রকৃত নামাজ পড়নেওয়ালা ব্যক্তি কখনো খাদ্যে ভেজাল দিতে পারে না। প্রকৃত নামাজ পড়নেওয়ালা ব্যক্তি ওজনে কম দিতে পারে না। প্রকৃত নামাজ পড়নেওয়ালা ব্যক্তি দুধে পানি মিশাতে পারে না।